বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি আপডেট। তা এখন কি বিষয় নিয়ে আপডেট দেবো তোমরা আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছো। এখন যে আপডেটটা দেবো সেটা হলো ইস্ট বেঙ্গলে কিন্তু একটা স্প্যানিশ প্লেয়ার তার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়েছে ইস্ট বেঙ্গল, সাইনিং হয়ে গেছে, সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও দিয়ে দিয়েছে এবং আমি তোমাদেরকে ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইউটিউব কমিউনিটি পোস্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমি পোস্ট করে দিয়েছি, আশা করি তোমরা কম বেশি দেখেছো। তো এবার এই প্লেয়ারটিকে নিয়েই আমি এখন কম বেশি আলোচনা করবো। তারপর তো রাতে আলোচনা আছে, 9:30 থেকে লাইভ আছে, সবাই লাইভে জয়েন করে নিও। 30 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার নাচো মানসালভে। এই নাচো মানসালভে যিনি কিন্তু স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, বর্তমানে পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার ছিল, মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। এই প্লেয়ারটিকে কিন্তু সাইনিং করিয়েছে ইস্ট বেঙ্গল। এবার এই প্লেয়ারটিকে সাইনিং করানোর পরে কিন্তু অনেকেই অনেক রকম কথাবার্তা বলছে, অনেকেই বলছে যে প্লেয়ারটি সেরকম খুব ভালো নয়, অ্যাভারেজ একটা প্লেয়ার, তাকে সাইনিং করে কীরকম কেউ, অনেক বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গায়। সব ডিটেলস নিয়ে তো রাতে লাইভে আলোচনা করবে। এখন জাস্ট তোমাদেরকে ছোটো করেই একটা ভিডিও করে দিচ্ছি যে প্লেয়ারটি কিন্তু তার প্রাইম টাইম কিন্তু ফেলে আসছে, এটা একদমই সত্যি কথা, এটা কোনোভাবেই মিথ্যা নয় যে তার প্রাইম টাইম তিনি ফেলে ইন্ডিয়াতে আসছে। দেখো হাবাস এমন একটা কোচ না যে সে কিন্তু কখন কোন প্লেয়ারের প্রাইম টাইম, কখন কোন প্লেয়ার কীরকম পর্যায়ে থাকবে না থাকবে এইসব জিনিস দেখে না। তিনি যেসব প্লেয়ার চয়ন করে সেই সব প্লেয়ার কিন্তু সেরকমই প্লেয়ার হয় এবং পারফরমেন্সটাও কিন্তু তার কাছ থেকে আমরা সেরকমই দেখতে পেয়েছি। আমরা এরকম বিগত দিনে প্রচুর উদাহরণ কিন্তু হাবাসের কাছ থেকে আমরা পেয়েছি, যেমন হাবিলারা বলো, জাভিয়ার বলো, সিবেরিও বলো, এরকমভাবে কিন্তু বিভিন্ন কিন্তু আমরা পেয়েছি, যেগুলো আমরা বিগত দিনে দেখেছি যে হাবাসের হাত ধরে এসে খুব ভালো কিন্তু সেই প্লেয়ারগুলো খেলে গেছে। যেমন ফিক্রু ছিল, তাদের প্রাইম টাইমগুলো তারা কিন্তু ফেলে এসে আমাদের ইন্ডিয়াতে ভালো পারফরমেন্স করে গেছে, কারণ কোচটা ছিল কিন্তু সেই হাবাস। তা একটা কোচ তার প্লেয়ারের উপরে এতটা ভরসা রাখছে, সেই প্লেয়ারকে নিয়ে আসছে তিনি ভরসা করে, তার মানে তার কিছু তো একটা চিন্তাভাবনা আছে, কিছু তো একটা প্ল্যানিং আছে, যে কারণে তিনি এই কাজটা করলো, তাই না? তাই জন্য এই জিনিসটা কোচের উপরে ছাড়তে দাও, তিনি এসে আগে মাঠে খেলুক, তারপরেই বলা যাবে যে তিনি ভালো কি খারাপ কী রকম, সেটা পরবর্তীতে বলা যাবে। এই প্লেয়ারটি কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদে আন্ডার 19-এ, অ্যাথলেটিকো মাদ্রিদ সি এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মেন টিমে কিন্তু তিনি খেলেছেন। এছাড়া লা লিগা 2তেও কিন্তু খেলার অভিজ্ঞতা তার রয়েছে। তাহলে বুঝতেই পারছো প্লেয়ারটির মোটামুটি কিন্তু একটা ভালো অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা নিয়েই কিন্তু তিনি আমাদের ইন্ডিয়ান সুপার লিগে আসছে। এবার তার অভিজ্ঞতা কতটা কাজে লাগাতে পারবে বা কতটা কাজে লাগাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় থাকবে। তা এই প্লেয়ারটি কিন্তু অলরেডি সাইনিং হয়ে গেছে, এখনও কিন্তু জানা যায়নি যে ক বছরের চুক্তিতে তিনি সাইনিং হয়ে এসছে বা কিছু, পরবর্তীতে জানতে পারলে তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু যে খুব বেশি তার স্যালারি এমনটাও কিন্তু নয়, মেবি 1 বছরের চুক্তিতে হয়তো সাইনিং করবে, খুব বেশি ইয়ারে কন্ট্যাক্ট করবে না ইস্ট বেঙ্গল, আমার যতটুকু ধারণা। দেখা যাক শেষ পর্যন্ত এই নাচো মানসালভে তিনি ইস্টবেঙ্গলে এসে কতটা ভালো পারফরমেন্স করে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এই সাইনিং নিয়ে তোমরা কারা কারা খুশি অবশ্যই জানিও, আর প্লেয়ারটির একটু ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে প্লেয়ারটি কী জাতের প্লেয়ার। আর প্লেয়ারটির নিয়ে ডিটেলস অ্যানালাইসিস তো রাত্রিবেলা আসছে, এছাড়া ইস্টবেঙ্গলের টিমের নিয়ে আরও অ্যানালাইসিস কিন্তু রাত্রিবেলা আসছে, সেটা লাইভটা দেখতে কিন্তু কেউ অবশ্যই মিস করো না, সবাই কিন্তু লাইভটা দেখো, এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ রইল। তা বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি, যাদের ভালো হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজ ফলো করনি সেগুলো ফলো করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।